নমস্কার, রান্নাঘরের মহারাজা তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো সকালে ব্রেকফাস্ট বা স্কুলের টিফিন। চলো দেখো, আমি একটা ডিম নিয়েছি আর কলাটা নিয়েছি। কলাটা কিন্তু দেখতে কালো, মেয়ে খাবে না, তাই চট করে একটু প্যানকেক বানিয়ে দেবো ওকে টিফিনে, ডিম আর কলা দিয়ে। আচ্ছা, প্রথমে আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি। মিক্সির মধ্যে কিন্তু কলাটাকে আর কলার সাথে ডিমটা দিয়ে দেবো। ডিম দিয়ে এটাকে একটা স্মুথলি একটা পেস্ট তৈরি করে নেবো। আচ্ছা, কারণ কলা এমনিভাবে পেস্ট করা যায় না, করলে না তাকে আমি দানা দানা থেকে যায়। আর এই কলা যদি একটুখানি গায়ের রঙটা কালো থাকে না, আমার মেয়ে কিছুতেই খেতে চায় না। কলাটা শক্ত অথচ খেতে চায় না। তাই বলেছি তাহলে তোকে আজকে টিফিন করে দিচ্ছি কলা দিয়ে, তুই নিয়ে চলে যা। আচ্ছা, এর মধ্যে দেখো আমি দেবো চিনি। এই চিনিটা না আমার একটুখানি গুঁড়ো করা ছিল, সেই যে গুঁড়ো চিনিটা দিয়েছি। তার সাথে আবার একটুখানি এমনি চিনিও দেবো, কারণ আমার মেয়ে একটু মিষ্টি খেতে ভালোবাসে, মিষ্টি জিনিসে মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালোবাসে, তাই চিনিও এর সাথে অ্যাড করে দিলাম। একটা বাটি নিয়ে নিয়েছি, আমার মিক্সিতে এটা পেস্ট করা হয়ে গেছে। এবার মিক্সি থেকে এটাকে একটা বাটিতে ঢেলে নেব। ঢেলে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে সুজি মেশাবো পরিমাণ মতন। যেহেতু আমার ডিমটা একটা দিয়েছি, সেই জন্য কিন্তু পরিমাণে বেশি হবে না। বড় টেবিল চামচে 3 চামচ নেব সুজি। এর সাথে যেটা কী মেশাচ্ছি দেখো, আমি এখানে 3 চামচ দেবো। বড় টেবিল চামচ নিয়েছি, কিন্তু বড় টেবিল চামচে 3 চামচ দেবো সুজি। আচ্ছা, আর 2 চামচ দেবো ময়দা। কেন আমি যেহেতু টিফিনে দেবো, সেই জন্য খুব একটা বেশি পরিমাণে করব না, আমার আর লাগবে না ঘরে, সেই জন্য কিন্তু ওর টিফিন অনুযায়ী করছি। এবার তোমাদের যদি ডিম বেশি থাকে, কলা বেশি থাকে, তাহলে কিন্তু তোমরা সেই মাপ মতন দেবে। আমি এখানে 2 চামচ দিয়ে দিয়েছি এখানে ময়দা। আচ্ছা, যেহেতু ডিম দিয়েছি, ডিমের মধ্যে একটা আঁশটা গন্ধ ছাড়বে, তার জন্য কিন্তু একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম অল্প পরিমাণে। ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আর এরপর আমি দেবো হচ্ছে চকলেট পাউডার, এর সাথে মেশাবো। দেখো, এবার দিয়ে দেবো হচ্ছে চকলেট পাউডারটা। এবার আমি এখানে 1.5 চামচের মতন চকলেট পাউডার দিয়েছি। আচ্ছা, দিয়ে এবার এটাকে মেশাবো। আগে এমনি মেশাবো, খুব ভালো মেশানোটা কিন্তু খুব ভালো করে মেশাবে। যত সুন্দর করে মেশাবে তত কিন্তু খেতে ভালো হবে। এবার দেখো ভালো করে মেশাচ্ছি। আর আমি এর মধ্যে কিন্তু জল দিয়ে মেশাতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে দুধ ছিল, তাই আমি একটু দুধ দিয়ে কিন্তু এটাকে মিশিয়েছি। অল্প অল্প আগে দুধ দিয়ে দেখবো। আর যেহেতু সুজি দিয়েছি, সুজি কিন্তু ফুলে যায়, সেই জন্য প্রথমে অল্প অল্প করে দিয়ে এটাকে মেশাতে থাকবো। তারপরে আবার কিছুক্ষণ রেস্টে রাখবো, কেন সুজি ফুলে উঠবে, সেই জন্য। আপনার বাদ বাকি দুধটা তারপরে কিন্তু মেশাবো। দেখো খুব ভালো করে কিন্তু আমি ফেটিয়েছিলাম, কিন্তু খুব ভালো করে। এবার দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার দেখো এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। বেশিক্ষণ সময় দিতে পারবো না, যেহেতু তাড়া আছে। আচ্ছা, বেশিক্ষণ সময় কিন্তু আমি রেস্টে রাখতে পারিনি, বললামই তাড়া আছে, সেই জন্য আমি কিছুক্ষণ রেখেছি। তাও দেখো সুজিটা কিন্তু বেশ ফুলে উঠেছে। আমার যেটুকু দুধ বাকি ছিল ওইটুকু দিয়ে দিয়েছি, কেন বেশি ঘন হলে কিন্তু মোটা মোটা হয়ে যাবে, তখন ভাল লাগবে না খেতে। এই জন্য এবার কিন্তু দেখো দুধটা, এবার কিন্তু থিকনেসটা একদম ঠিক হয়েছে। খুব ভালো করে এবার কিন্তু দুধের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি এবার এখানে দেখো বেকিং পাউডার দেবো একটুখানি, 1/2 চামচের ছোটো চামচের ওই 4 ভাগের 1 ভাগ দিয়েছি আর কি পাউডার। আর দিয়ে দেবো হচ্ছে সোডা, বেকিং সোডা দুটোই একটু। আর সোডাটা তো একদম 1 চিমটি দেবো, অল্প দেবো সোডাটা দিয়ে। এবার দেখো খুব ভালো করে কিন্তু পাউডার আর সোডাটা, বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। মেশানোটাই কিন্তু খুব ভালো করে মিশিয়ে আবার এটাকে একটুখানিকের জন্য কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, মিনিট 5-7-এর জন্য। তারপরে কিন্তু এটাকে ভাজতে শুরু করব প্যানকেকটা। আচ্ছা, আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল দিয়েছি অল্প, প্রথমটার জন্য কিন্তু সাদা তেল দিয়েছি। এবার এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে কিন্তু এবার দিয়ে দেব এই প্যানকেকের ব্যাটারটা। দেখো প্যানকেক এবার দিয়ে দিয়েছি। বেশি বড় করব না, প্যানকেকের সাইজের মতনই করব। এবার একটু ঢেকে ঢেকে করব, তাহলে তাড়াতাড়ি হবে, সেই জন্য। আচ্ছা, থালাটা তুলে দেখি কেমন হলো। দেখো একটা পাশ কিন্তু প্রায় হয়ে এসেছে। আর কিন্তু আগুনটা কিন্তু আমি একদম কমে রেখেছি খুব, তাহলে কিন্তু যেহেতু চকলেট দেওয়া আছে না, একটু তাপ বেশি দিলেই কিন্তু ওরা কালচে হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি লোতেই রেখেছি তাপটা।
আচ্ছা, হয়ে গেছে। এবার দেখি তুলে। হ্যাঁ, আমার ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখলে বুঝতে পারছো। আচ্ছা, ভাজাটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। নিয়ে এবার চলো একটা একটা করে প্রত্যেকটা ভেজে নিই। তাহলে কিন্তু আমার এই প্যানকেক একদম রেডি। আর প্যানকেকটা কিন্তু খুব সুন্দর আর খুব সফট হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছে। মেয়ে তো খুব খুশি হয়েছিল। টিফিন বাড়িতে আমি ছোটো ছোটো পাস্তা দিয়েছিলাম, কেননা আমরা বড় যেহেতু ক্লাস 9-এ পড়ে, বন্ধুদের মধ্যে শেয়ার করে, একটু এরম না দিলে হয় না। এসে বললো, মা খুব ভালো হয়েছে, সবাই খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে। হয়ে গেছে দেখো, প্যানকেকগুলো আমার একদম সব কটা রেডি। আর এটা আমি কিন্তু ওপর থেকে একটু মধু ছড়িয়ে দিয়েছি, যেহেতু আমি মিষ্টি দিয়েছি, এটা না দিলেও হতো, দিয়েছি ও ডেকোরেশনের জন্য দিয়েছি। আর ও কিন্তু বলছি না ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে, যত মিষ্টি হবে কোনো অসুবিধা নেই। এবার উপর থেকে মধু দিয়ে দিয়েছি। তোমাদের যদি চকলেট সিরাম থাকে, চকলেট সিরামও দিতে পারো, যার যেটা থাকবে। আমার কাছে বারণ তো ছিল, সেজন্য আমি দিইনি। আমি তাই উপর থেকে একটু মধু ছড়িয়ে দিয়েছি। খেতেও কিন্তু ওর জন্য খুব সুন্দর হয়েছিল। আচ্ছা দেখো, চটজলদি বানিয়ে নিয়েছি প্যানকেক, কিন্তু আমার একদম রেডি। তোমরা কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। এটা ব্রেকফাস্ট, স্কুলের টিফিন, অফিসের টিফিন, যে কোনোভাবে নিয়ে যেতে পারো। তাহলে আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তাহলে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।